আজকে চলে আসছি জাতীয় উদ্যান মিরপুরে। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকার একটা কোণা, শেষ, এরপরে আর কোনো রাস্তা নাই। আমার এই জিনিসটা যা ভালো লাগছে, সেই ভালো লাগছে। সরি, 20 টাকা করে দুজন আমরা। থ্যাংক ইউ। ছিঁড়েও দিলেন টিকিট আবার। বাহ, সুন্দর বাগান, গাছপালা আসলেই আমার দেখতেও ভালো লাগে, ঘুরতেও ভালো লাগে। আসো। বুঝি নাই কি বললা? ওহ, ম্যাপটা তো দেখো, এ হচ্ছে গিয়ে বোটানিক্যালের ম্যাপ। যাই হোক, আমি আজকে প্রথম আসলাম ঢাকায় অনেক বছর, কিন্তু তুমি আমার মুরগির মতো কেন ডাকতেছো? ছি, শান্ত। ও, এখানে উঠে একটু বার ভিডিও করা যাবে বা ছবি তোলা যাবে, তাই? ও, সুন্দর পরিবেশ, ভালো লাগছে। সব গোলাপ ফুল দেখো। ও, সত্যি খুব সুন্দর। দেখো গোলাপ ফুল, কত বড় গোলাপ ফুল। আমি চিড়িয়াখানায় প্রায় তোমার কত 3 ঘন্টা খরচ করেছি। 3 ঘন্টা। আজকে বোটানিক্যালে দেখি কয় ঘন্টা করতে পারি। ছোট্ট একটু লেক, অরণ্য। ও, এই জন্য টিকিটের প্রাইস। কিন্তু আপু জানেন, গরমের সময় আসলে না আমার খুব ভালো লাগে, বুঝছেন বুঝছেন, ওই ওই উপর পর্যন্ত পানি থাকে, ওটা ঢোকা যায় না জানেন। एक सफर है सुहाना यहाँ कल किस জাতীয় উদ্যান ভ্রমণ। এখানে কি স্টাফরা থাকে? চেক করতে হবে, টিকিট ফেলে দিবেন না দর্শক, দরকার দয়া করে, কারণ এখানে আবার চেকিং চলে। 40,000 টাকা পায়, আরো কে কে আছে বললো। আমি তো বলছি যে হচ্ছে এভাবে মানুষের সামনে করার দরকার নেই। এটা গাইড ম্যাপ। এখানে আসলে সুন্দর ভিজিটিং সেন্টার আছে, কি কয় সবুজ ঘাসে সবুজ চত্বর। বাহ, দেখি চলো সবুজ ঘাসে সবুজ চত্বর দেখে আসি। মাঝে 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 খুব সুন্দর সুন্দর কিছু বাক্য আছে, ভালো লাগতেছে দেখতে। এখানে ফ্যামিলি নিয়ে আসছে সবাই, বাহ সুন্দর, ফ্যামিলি নিয়ে সবাই আসছে ঘুরতে। মানে দর্শনীয় জায়গা মানে এই ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসা যায় মোটামুটি। হ্যাঁ, আমরা একটু জয়েন করি, চলো পিকনিকে যাই। সুন্দর লাগছে। এরকম বেশ কিছু সাইনবোর্ড ব্যানার আছে, যেটা আসলে ভালো লাগতেছে। সুন্দর সুন্দর কিছু আসলে বাক্য, যেটা আমার ভালো লাগতেছে। শাল বাজারি বন। সামনে করার আগে তার ঘর নিয়ে বসো। হ্যাঁ, মনে হচ্ছে কি এই জায়গাটা দেখ, পুরা কুয়াশা। এখানে দেখছো, মনে হচ্ছে কুয়াশা এই জায়গাটা। ভালো লাগতেছে আসলে, কিন্তু কুয়াশার একটা ভাব। চলিয়ে চলিয়ে রাতের বেলা সুন্দর লাগবে। ও, সুন্দর সুন্দর লাগছে। যাও। চুপ করে ঘাপটি মারে বসে থেকে আমি এক ফোঁটা আমি ওই যে পানি, আল্লাহ, আমি তো ভিডিও করার সময় কি কথা বলতে হয়েছিল। ভিডিও কাটা কিভাবে, তাহলে তো আমি আল্লাহ, শাপলা পুকুরে আসলাম, শাপলারই তো খবর নাই তো, হুদেই আমরা চলে। শিট, এখনই তো শাপলার সিজন, বাট ছিল মেবি মনে হয় ওই যে আছে। এই কি কালারের শাপলা দেখো শান্ত, বেগুনি, লাল, খুব সুন্দর। সাঁতার জানি, কোনটা? আমি সাঁতার জানি তাই বলছি। দাঁড়াও 1 মিনিট। এখন আমরা বাঁশের প্রজাতিতে যাচ্ছি। অনেক ধরনের বাঁশ আছে এখানে। শান্ত, আসলে মনে হচ্ছে না যে আমরা দুপুর বেলায় আছি,
মনে হচ্ছে রাত হয়ে গেছে, নিরিবিলি। এখানে তো আসলে সত্যি খুবই নিস্তব্ধ পরিবেশ, ভালো লাগতেছে পরিবেশটা, আবার একদিকে একটু ভয় লাগতেছে, কারণ যে সিঙ্গেল আসে তার জন্য তো। ওই বাড়িগুলো কি মোটা হ্যাঁ মোটা মোটা, হ্যাঁ ও অনেক মোটা ওইগুলো আসলেই তো। আবার এইগুলো দেখো কি চিকন লম্বা, লম্বা। ওটা একটা শব্দ। চলো কোন দিকে, পদ্মপুকুর পদ্মপুকুর তো ওইটাই। কোনটা? না না, পদ্মপুকুর এইদিকে, আরে বাবা, যেটা থেকে খেয়াল করি। তো আমরা এখন পদ্ম পুকুরে আসছি, আসলে পদ্ম আছে কিনা আমরা দেখতে যাচ্ছি, জানি না। খুবই সুন্দর, অসাধারণ। হ্যালো গাইস, আমাদের আরে এই পদ্ম পুকুরটা তো সুন্দর, কি সুন্দর বাউন্ডারি দিছে। ও, আসো শান্ত আসো। পুকুরের আমি মাঝখানে পড়া, আমি মোটামুটি পুকুরের মাঝখানে আছি, কিন্তু ডুবে যায়নি। এতে কি বর্ষার সময় পানি আসে? ছেলেটা কি জানিস? ও সুন্দর। ও শান্ত, অসাধারণ পরিবেশ। আসলে প্রকৃতি এত সুন্দর, যা আসলে নিজের চোখে না দেখলে। হ্যাঁ, আমার এই জন্য প্রকৃতি খুব ভালো লাগে, আর ঘুরতেও ভালো। কৃত্রিম ফুলটা আসলে তো সুন্দর। এটা কি বাচ্চাদের জন্য আবার একটু পার্কও করছে, ভালো লাগছে না? ও শিশুদের জন্য একটু পার্কের ব্যবস্থা আছে। হ্যাঁ চলো। এটা যে শব্দ হচ্ছে, এটা কোনো পাখি বা কোনো কিছুর এটা ভেবেন না, এটা হচ্ছে কি যে যা দোলনা দুলছে সেইটার জন্য শব্দ হচ্ছে, ঠিক আছে? এটা কোনো পাখির বা মানে অনেকটা পাখির মতোই লাগতেছে শব্দ, না মনে হচ্ছে না পাখি? ঢুকে আছে দুটো একটা করে ধরে নাও, খাচ্ছে। আল্লাহ, দৌড় দৌড় দেন দেন, ওটার সাথে সাথে দৌড় দৌড় দৌড়, ওটার সাথে সাথে দৌড় দৌড় দৌড়। ও চলে গেল। গাছে আছে, ওই গাছের পাশে আসেন এদিকে, ওই ওইটা নেক্সট নেক্সট। হ্যাঁ, এটার ওই পাশে আরে ও তো আপনার সাথে বিট্রে করে। ও বিট্রে করতে করতে কোথায় উঠে গেল। দেবদারু বাগান, এই যে দেবদারু গাছটা অনেকটা কিসের মতো দেখায় বলো তো? আচ্ছা, শান্ত আমাকে কিছু একটা দেখাতে চেয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে এসে পাইনি। ছায়াবীথি স্ক্যানার কর্নার বলতে এনে কি আছে? কিছু নাই, তো কিছু না। ওরা দুজন জানি কি করতে আছে। এটা কিন্তু কোনো খাম্বা ভেবেন না, এটা আসলে একটা গাছ, যেটা শান্ত দেখে প্রথমে ভেবেছিল যে আল্লাহ বাগানের ভিতরে খাম্বা আসলো কি করে। আসলে গাছের এটা সত্যি খুব সুন্দর, একদম প্লেন। হ্যাঁ দেখছেন আপনি? চোখ যায়নি? ওই পরা গাছটা আছে না, ওটার নিচে দেখ, বসা দাঁড়ায় আছে, দেখছেন? না রে, এটাতে আমাদের ইসে ভাষা, এটা আমাদের দেশের ভাষায় কিন্তু এটা বলে আকাশমণি গাছ বলে। হ্যাঁ, গাছগুলো দেখতে সত্যি আমাদের এলাকায় হ্যাঁ হলুদ ফুল হয়, আর কিন্তু এটা মনে হয় অনেক বয়স, এই কারণে ওই গোড়ার দিক থেকে একটু কালো কালো, কিন্তু উপরে এক। আর আমাদের এদিকেটা কি করে জানো, পুরাটাই একদম গাছের মাথার মতো সব কালো, ও রাঙামাটির মতো দেখাচ্ছে। আমি উঁচু পাহাড়ে নিচে নামতেছি, যাই হোক সত্যি মনে হচ্ছে পাহাড়ে আসছি আমরা। মাটিগুলো লাল, পাহাড়ের মাটিগুলো রাঙামাটি, খাগড়াছড়ি এই যে জায়গার মাটিগুলো এরকম লাল, শান্ত বুঝতো? যাই হোক, সর্বোপরি মিলে খুব ভালো লাগছে, খুব ভালো পরিবেশ মোটামুটি। এটা অনেকটা কিছুটা দিল্লি দিল্লি মনে হচ্ছে আমার কাছে। দিল্লির রাস্তাও এরকম সুন্দর, দুই সাইডে অনেক সুন্দর। আর এটা হচ্ছে গ্রিন হাউস মেবি, ওটার ভিতরে স্পেশাল কিছু গাছ থাকে যেগুলো মনে করো যে ওদের স্পেশাল যত্ন নিতে হয়। আবার যাওয়া যাবে না কেন, মানে নিষেধ কি কারণ আঙ্কেল যদি একটু বলতেন? বললে তো আবার মাইন্ডে দেবো। কি মাইন্ডে মানে কেউ যে পর্যটনের যে আঘাত পাইছে বা ভয় পাইছে, অ্যাক্সিডেন্ট করছে, এই কারণে আঙ্কেল? তাহলে একটু বলেন আঙ্কেল, সমস্যা নাই, আমরা শুনি। মানে অনৈতিক কার্যকলাপের কারণে
ওই জন্য ছাত্রছাত্রীরা উঠে বিভিন্ন খারাপ কাজ করে কন্ডম ফেলাই যায়। ইস নাউজুবিল্লাহ, এত সুন্দর একটা দর্শনীয় জায়গা, সেখানে উঠতে পারলাম না। উঠলে তো অনেক সুন্দর দেখাইতো ভিডিওটা। দুঃখজনক। আর এর ভিতরে আঙ্কেল একটু যাওয়া যাবে না? তাও যাওয়া যাবে না, এখানে নিষেধ। আসলে দুঃখ লাগলো রে, এগুলোই হয় জানো। যে এত সুন্দর একটা দর্শনীয় জায়গা যদি আমি এই টাওয়ারটার উপরে উঠতে পারতাম। এটা কি গাছ তো? ওয়াও, ওটা ফলও আছে, ওই দেখো সবেরা পাতা দেখে তো। এটা নাগস্বর বলতেছে আঙ্কেল, এটা খুব ফুল। আরো ফুল আছে, আসেন দেখে বড় ফুল। আসলে খুবই দুঃখ লাগলো। এই টাওয়ারটায় উঠতে পারলে মনে করেন আমি এখান থেকে অনেক কিছু সুন্দর দেখতে পারতাম। এত সুন্দর প্রকৃতি বানাইছে আল্লাহ তাআলা, এবং সাথে মানুষও সহযোগিতা করতেছে। কিন্তু দুঃখজনকভাবে পরিদর্শন করতে দিল না, কারণ এখানে এখনও অনৈতিক কাজ হয়েছিল, যে কারণে এটা বন্ধ হয়ে গেছে। আসলে খুব দুঃখ লাগলো যে এত সুন্দর দর্শনীয় জায়গা যেখানে এই ধরনের সমস্যা হয়। ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে আসলে কোথাও ঘুরতে যাওয়ার পরিবেশটা এরকম নোংরা করে মানুষ, সেটা আসলে খুবই দুঃখ লাগলো জিনিসটা। খুবই খারাপ কাজ হয়ে গেল, যেটা আসলে দুঃখ লাগছে, আমার খুব খারাপ লাগছে। আমি ওই ওয়াচিং টাওয়ারটা উঠতে পারলে কত সুন্দর করে পুরা বাগানটা, এপাশে মৌসুমি ফুলের বাগান আর এপাশে সম্পূর্ণ গোলাপ ফুলের বাগান, সত্যি সুন্দর ছিল ভিউটা, কিন্তু দুঃখজনকভাবে আমি দেখতে পারলাম না। এভাবেই তো আমরা মনে করো যে সুন্দর সুন্দর জায়গাগুলো যেখানে ফ্যামিলি বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে আসতে পারি, সেই সব জায়গায় রিস্ক হয়ে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে আসা বলো, ভাই বোনদের নিয়ে আসা বলো, এইসব জায়গায় ঘোরা এখন বর্তমানে রিস্ক হয়ে গেছে। আসলে আমাদের দেশে এটার একটা কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এই ধরনের অনৈতিক কাজের জন্য। যাই হোক, আজকে দুঃখ লাগলো বোটানিক্যাল গার্ডেনে এসে যে আমি একটু সুন্দরভাবে পরিদর্শন করতে পারলাম না। তারপরেও যা দেখেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পৃথিবী এত সুন্দরভাবে সৃষ্টি করছে, যেটা আসলেই অসাধারণ, খুব ভালো লাগছে। তো শান্ত, তোমার মতামত বলো, তোমার কেমন লাগছে আজকে আমাদের সাথে ঘুরতে এসে? হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। আমি এর আগেও এখানে এসেছি অনেকবার। ওকে, তারপর আপনার সাথে আসলাম, এসে খুব ভালো লাগলো। ওকে, এখন তো সিজনটা আমাদের শীতকাল চলছে, জি, শীতের সময় আরো সবকিছু অন্যরকম একটা পরিবেশ আচ্ছা, তৈরি হয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলি নিয়ে অবশ্যই ঘুরতে আসবেন। যাত্রা আজকে এখানেই শেষ বোটানিক্যাল গার্ডেন দেখার। যাক, ভালো লাগলো খুব। ও সামনে আবার একটা সুন্দর ফুলের ই দিচ্ছে,